यतीम हाले मा आमिनार कोले रहमत नेमे एलो यतीम हाले मा आमिनार कोले रहमत नेमे एलो यतीम हाले मा आमिनार कोले रहमत नेमे एलो दुखी जने दुख जात दुख भोला लो रहमत नेमे एलो यतीम हाले माया मिनान कोले रहमत नेमे एलो यतीम हाले माया मिनान कोले रहमत नेमे एलो बीबी हालिमा खुशी मने नबी मुस्ताफा की हाबो के टेने जोरे बोलुन सुभानाल्लाह और एक मोहब्बते बोला जाबे सुभानाल्लाह सुभानाल्लाह कि बीबी हालिमा खुशी मने नबी मुस्ताफा की हाबो के टेने रहमत लिल आलमीन बोले रहमत लिल आलमीन बोले दूध पाने करालो रहमत नेमे एलो यतीम हाले मा आमिनार कोले रहमत नेमे एलो यतीम हाले मा आमिनार कोले रहमत नेमे एलो कि पीर पैगम्बर जातो एलो उम्मती बोले क्यों केঁদেছিল पीर पैगम्बर जातो एलो उम्मती बोले क्यों केঁদেছিল ओगो सिजदाते माथा रेखे सिजदाते ओगो माथा रेखे उम्मती बोले के कांदिल रहमत नेमे एलो यतीम हाले माया मिनार कोले रहमत नेमे एलो यतीम हाले माया मिनार कोले रहमत नेमे एलो आपन पर माका आबासी व्यवहारे हलो खुशी आपन पर माका आबासी व्यवहारे हलो खुशी हिंसा ছাড়ো সত্য বলো হিংসা ছাড়ো সত্য বলো কে বা প্রাণ জুড়ালো रहमत नेमे एलो यतीम हाले माया मिनार कोले रहमत नेमे एलो यतीम हाले माया मिनार कोले रहमत नेमे एलो यतीम हाले माया मिनार कोले रहमत नेमे एलो यतीम हाले मा आमिनार कोले रहमत नेमे एलो सल्लल्लाहु
सल्लल्लाहु अलैहि वसल्लम सलातु व सलाम अलैका या रसूलल्लाह सलातु व सलाम अलैका या हबीबल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। वह क्या जूदो करम है शहे बदहा तेरा, वाह बेशक। वह क्या जूदो करम है शहे बदहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। और फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने या रसूल अल्लाह, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने। खुशरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, खुशरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। वह क्या जूदो करम है शहे बदहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। मुअज़्ज़ज़ सामने किराम हाज़िराने बिरादरान इस्लाम, खुतবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে মশহুর ও মারুফ আয়াতে কারিমা তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলেন, এই মাহবুব আমি তোমারই দুই জগতের জন্য রহমত করে প্রেরণ করলাম। মুস্তাফা আমি তোমারে দুই জগতের জন্য রহমত করে পাঠালাম। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম मेरे नूर के अल्लाह रब्बुल आलामीन जगतेर सकल जिनिसेर पूर्वे अल्लाह निजेर नूर दिए आमार नबी के तैरी करलेन। आमार रसूलुल्लाहर नूरेर वसीलाय कुल कायनात के जगतेर सकल जिनिस के अल्लाह सृष्टि करलेन। मुआज़्ज़ज़ सामने किराम बिरादर, अल्लाह रब्बुल आलामीन आदम पैगम्बर के जखन तैरी करलेन माटी दिए, जे जायगाते बर्तमाने काबा घर सेई जायगार माटी एवं काबा घरेर चतुर्धारेर माटी दिए आदम पैगम्बर के अल्लाह ফারিস্তার হাতে তৈরি করালেন। রব্বুল আলামিন আদমের আত্মাকে যখন পারমিশন দিয়েছিল, এই আত্মায় আদমের দেহের মধ্যে তুমি প্রবেশ করো। আদম আলাইহিস সালামের আত্মা মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার মুখ দিয়ে যখন ভিতরে প্রবেশ করতে চাইলো, গলাতে গিয়েছে ভিতরটা অন্ধকার দেখে আদমের আত্মা বাইরে বেরিয়ে এসেছিল। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, আত্মায় আদম কেন তুমি বাইরে বেরিয়ে এলে? বলে, মাওলা আদমের ভিতরটা অন্ধকার, এই ভিতর অন্ধকারে, এই অন্ধকারে আমি থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে আদমের কপালে নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে রাখলেন, আমার রাসূলুল্লাহর নূর মোবারককে রাখলেন। নবীর নূরে আদমের ভিতরটা আলোকিত হলো। দ্বিতীয়বার পারমিশন দিলেন, আল্লাহর পারমিশনে আদম আলাইহিস সালামের আত্মা ভিতরে প্রবেশ করলো। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আদম মের বাম সাইডের হাড় দিয়ে হযরতে মা হাওয়াকে তৈরি করা হলো। মা হাওয়া এবং হযরতে আদম পয়গম্বর আমার জান্নাতে থাকতে লাগলেন। দীর্ঘদিন থাকার পরে আল্লাহর এটা মাশিয়াত ছিল, আদম একটা দানা খাবে, আদমকে দুনিয়ায় আমি পাঠাবো। আদম আলাইহিস সালাম মাশিয়াতে খোদাবন্দিতে একটা দানা খেলেন। সেই দানা খাবার কারণে আদমকে মা হাওয়াকে দুনিয়ায় পাঠানো হলো। জান্নাতে যতদিন ছিলেন ততদিন সন্তানের কোনো
নামও নিশান ছিল না, কোনো সন্তান ছিল না। দুনিয়ায় এলেন আদম ও হাওয়া, মুসলমান সন্তান হলো। আদম পয়গম্বর থেকে বেরাদারান ইসলাম মুসলমান একের পর এক নবীগণদেরকে আলোকিত করতে করতে হযরতে আব্দুল মুত্তালিবের কপাল পর্যন্ত আমার রাসূলুল্লাহর নূর মোবারকখানা বেরাদার মুসলমান হাজির হলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদা যান। আব্দুল মুত্তালিব নামটা হলো এটা তিনার উপাধি। আব্দুল মুত্তালিবের আসল নাম হচ্ছে সাইবা। মক্কা নগরে আলামত দেখে নাম রাখানো হতো। বর্তমানেও আমাদের বেশ কিছু এলাকাতে আছে, শুক্রবারে যদি বাচ্চা জন্ম নেয় নাম তার শুক্রু রেখে দেওয়া হয়, বুধবারে বাচ্চা হলে তার নাম বুদ্ধু রেখে দেওয়া হয়। হযরতে আব্দুল মুত্তালিবের মাথার চুল সাদা হওয়ার কারণে তারা আরো বাসি গনেরা তিনাকে বুড়া বলতো অথবা সাইবা বলতো। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আব্দুল মুত্তালিবের আব্বা জান জিনার নাম হাসিম। হাসিম স্বপ্ন যুগে আব্দুল মুত্তালিবের আম্মা জননী হযরতে সালমার সঙ্গে বিয়ে হয়েছিল। নবী মুস্তাফার বংশগত কাজ ছিল ব্যবসা করা। হযরতে হাসিম ব্যবসা করতে গিয়ে বেরাদার মুসলমান ইয়াসরাব নগরে হাসিমের সঙ্গে বিয়েখানা হয়েছিল। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, এদিকে আমি শর্টে বলছি যেহেতু আমাকে একটু আগে বাড়তে হবে। হয়তো এগুলো ঘটনা আপনার শোনা আছে। বাবা জীবন ভাইরা আমার বেরাদারান ইসলাম মুসলমান, বন্ধু আমার বেরাদার, হযরতে আব্দুল মুত্তালিব মক্কা নগরে বাপের একটাই সন্তান, একটাই বেটা। হাসিমের সন্তান আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মক্কা নগরে কাবা ঘরের মোতাওয়াল্লি, কাবা ঘরের হেফাজত করনেওয়ালা। আব্দুল মুত্তালিব আমার কাবা ঘরে সাহানে ঘুমিয়ে আসেন। হঠাৎ করে আব্দুল মুত্তালিব মুআজ্জাজ সামনে কেরাম স্বপ্ন দেখলেন যে আমাকে কেউ যেন গোসল দিয়েছে, আমার মাথায় তেল লাগিয়ে দিয়েছে, আমার মাথায় চিরুনি করে দিয়েছে, ভালো কাপড় পরিয়ে দিয়েছে। স্বপ্ন থেকে ঘুম থেকে জেগে উঠলেন। আব্দুল মুত্তালিব যা স্বপ্ন দেখেছিল, ঘুম ভাঙার পরে আব্দুল মুত্তালিব নিজের মধ্যে বাস্তব দেখতে পেলেন। আব্দুল মুত্তালিব চাচা জানের নিকটে গেলেন। আব্দুল মুত্তালিবের চাচা জানের নাম ছিল মুত্তালিব। বেরাদারান ইসলাম মুসলমান, কি জন্য আব্দুল মুত্তালিব নাম পড়লো আমি সেদিকে গেলাম না, যেহেতু আমাকে আলোচনা কিছু আগে নিয়ে যেতে হবে। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখে চাচা জানের নিকটে গেলেন। কাহিনদের নিকটে চাচা জান নিয়ে গেলেন। সেই আব্দুল মুত্তালিবের অবস্থা শুনে, স্বপ্নের কথা শুনে কাহিন বলেছিল, আব্দুল মুত্তালিবের বিয়ে দিয়ে দাও, এটা আল্লাহর পক্ষে থেকে এটা পেগাম এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে হযরতে আব্দুল মুত্তালিবের বিয়ে তিনার ছোট চাচা জান মুত্তালিব দিয়েছিলেন। মুআজ্জাজ সামনে কেরাম বিরাদার, তিনার একটাই সন্তান, বড় বেটা হাসিম, অন্য কোনো ছেলে নাই। বেরাদারান ইসলাম মুসলমান, হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরে সাহানে একদিন ঘুমিয়ে রয়েছে। আমার আব্দুল মুত্তালিব বেরাদার মুসলমান, রাসূলুল্লাহর দাদা জান আব্দুল মুত্তালিব যেন স্বপ্ন দেখেন, আনেওয়ালা কেউ জানে এসে বলে, ওগো আব্দুল মুত্তালিব শোনো, শোনো গো আব্দুল মুত্তালিব শোনো, আহফাল বীর, ওগো আব্দুল মুত্তালিব তুমি বীরকে গর্ত করো। আমার আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেছিলেন, ওগো স্বপ্নে যুগে আমারে বলনেওয়ালা বলো, বলো বীর কি জিনিস রয়েছে জানি না,
বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার আব্দুল মুত্তালিবকে আজকে আব্বা কোনো কথা বলানো হলো না। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার একদিন গত হয়ে গেল, দ্বিতীয় দিন আমার আব্দুল মুত্তালিব কাবা ঘরে সানি আবার যেন ঘুমিয়ে রয়েছে। আবার যে বেরাদার মুসলমান দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেওয়ানো হলো। বন্ধু আমার বেরাদার মুসলমান আমার আব্দুল মুত্তালিব প্রশ্ন করলেন, আব্বাজি সেই সব ওই কথাখানা আবার বলানো হলো না? তৃতীয় রাত্রে আবার যেন ওই স্বপ্নখানা ওই ব্যক্তি আনেওয়ালা বেরাদার যে দুই দিন যে আপনার দুই রাত্রিতে এসেছিল, তৃতীয় রাত্রিতে এসে বলে, ও আব্দুল মুত্তালিব আফার জামজাম, ওগো আব্দুল মুত্তালিব তুমি জামজামকে গর্ত করো, জামজাম তৈরি করো। আমার আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো 3 দিন এলে আমার নিকটে, তিনখানা যেন কথা বলে গেলি, ওগো বলো বলো জামজাম কি জিনিস তা তো আমি জানি না। আমার আব্দুল মুত্তালিবকে বলানো হয়েছিল, আব্দুল মুত্তালিব গো, ওগো আব্দুল মুত্তালিব শুনে নাও শুনে নাও, সকালে উঠবে আব্দুল মুত্তালিব, ময়দানের দিকে চলে যাবে আব্দুল মুত্তালিব, একদিকে আব্দুল মুত্তালিব দেখবে রক্ত হবে, অপরদিকে আব্দুল মুত্তালিব দেখবে গোবর হবে। ওই গোবর এবং রক্তের মাঝামাঝিতে গর্ত করবে আব্দুল মুত্তালিব। ইসমাইল পয়গম্বরের পায়ের ঠোকারে পা লেগেছে, খুব খানা যে জামজাম খানা জাহির হয়েছিল, সেই জামজাম খানাকে জানো তুমি তৈরি করো। মুআজ্জাজ সামনে কেরাম বিরাদার, নবী মুস্তাফার দুনিয়াতে আসার 200 বছর পূর্বে আউস এবং বানু খাজরাজের মধ্যে মক্কা নগরে দুইখানা বংশ, সেই দুটো বংশের মধ্যে লড়াই লেগে ঝগড়া লেগে জামজাম শরীফ খানাকে কুব খানাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান, এই বাবজি আমার জামজাম আছে এটা মানুষের স্মরণ থেকে মিটে গিয়েছিল। সেই মুহূর্তে আমার আল্লাহ হযরতে আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দিলেন যে ওই জামজামটা তুমি তৈরি করো। যেই জামজামের নিকটে বেরাদার মুসলমান মক্কা নগরের কাফির গণেরা নিজের মূর্তিকে স্মরণ করে সেই জায়গাতে উটকে আপনারা তারা জবাই করত। মুআজ্জাজ সামনে কেরাম বিরাদারিন ইসলাম, ইব্রাহিম আমার ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইল জাবিহুল্লাহর স্মরণ যেই জামজাম খানা তৈরি হয়েছিল, সেই জামজামকে তারা মিটিয়ে দিয়েছিল। আবার আল্লাহর আদেশ হলো সেই জামজামটাকে আব্দুল মুত্তালিব তুমি চালু করো। বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, স্বপ্ন যুগে আমার আব্দুল মুত্তালিবকে বলা হলো, ওগো শোনো শোনো গো, একদিকে রক্ত হবে, অপরদিকে যেন গোবর হবে, তার মাঝখানে কালো কাকে যেই জায়গাতে নিজের চোঁচখানাকে মারবি, ওই জায়গাতে তুমি যেন গর্ত করবে গো। আমার আব্দুল মুত্তালিব সকাল হয়েছে, বিরাদার কোদালখানা সঙ্গে নিলেন, হযরতে হারিসকে সঙ্গে নিলেন, বিরাদার মুসলমান বেটা হারিসকে যেন সঙ্গে নিলেন। আমার আব্দুল মুত্তালিব মাঠের দিকে ময়দানের দিকে আব্বাজি আমার রওনা হলেন, মাঠের দিকে ময়দানের দিকে আব্বাজি আমার গেলেন। দেখেন যেই জায়গাতে ওই মক্কা নগরের কাফির গণেরা বিরাদার মুসলমান আপনার মূর্তির নামে কি বলে ওই উটকে বলি দেয়, জবাই করে, ওই জায়গাতে মাঝামাঝিতেই আপনার কি বলে একখানা কালো কাকি ঠোর যেন মারে গো, চোঁচগুলো যেন মারতে রয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব স্বপ্নের কথাকে আব্বা স্মরণ করলেন, ওই জায়গাতে যেন গর্ত করতে আরম্ভ করলেন। ও মুসলমান, আবার আব্দুল মুত্তালিব বাবা জীবন ভাইরা আমার গর্ত করতে যেন আরম্ভ করেছেন, গর্ত করতে আরম্ভ করলেন। মক্কা নগরের লোকেরা ভেবেছিল আব্দুল মুত্তালিব এই মতো যেন গর্ত করতে রয়েছে, অল্প কিছু গর্ত করা হয়েছে, ওই জায়গাতে পানির বের হয়ে আসবে এমন আলামত খানা এসেছে, পানি বেরিয়ে আসবে এমন কিছু আলামত খানা বেরিয়ে এসেছে। মক্কা নগরের লোকেরা বলতে লাগলো, আব্দুল মুত্তালিব শুনে নাও শুনে নাও,
যেই জায়গাতে তুমি গর্ত করো এই গর্ততে আমরা যেন অংশগ্রহণ করব, এই জায়গাতে আমরাও তোমার সাথে সাথে যেন গর্ত করব। আমার আব্দুল মুত্তালিব বলেছিলেন, না না, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গর্ত করার জন্য যেন পারমিশন দিয়েছে, আমি কাউকে সঙ্গে নেব না, আমি কাউকে সঙ্গে নেব না। মক্কা নগরে আব্বাজি আমার কিছু লোকেরা বলেছিল, ওগো শুনে নাও, শুনে নাও, আব্দুল মুত্তালিব যদি আমাদেরকে সঙ্গে না করে তাহলে ছেড়ে দাও, ছেড়ে দাও। বন্ধু আমার, বিরাদার মুসলমান, যখন আব্দুল মুত্তালিব আবার গর্ত করতে লাগলেন, কিছু বিরাদার মুসলমান গর্ত করেছেন আব্বাজি, আলম পানি খানা যখন বেরিয়ে এলো, এই বিরাদার মুসলমান তারা আবার চিৎকার করতে লাগলো, আমার আব্দুল মুত্তালিবের সঙ্গে ঝামেলা পাকাতে লাগলো, ঝামেলা যেন করতে লাগলো। ও আব্দুল মুত্তালিব, শোনো শোনো গো, না না, এই জায়গাতে আমরা কোন যেন উটকে জবাই করি, এই জায়গাতে আমরা উট যেন জবাই করি, এই জায়গাতে তোমার গর্ত করতে দেব না, আর যদি তুমি গর্ত করো আমাদেরকে সঙ্গে নিতে হবে। আমার আব্দুল মুত্তালিব ওই মুহূর্তে বলেছিলেন, ও মক্কাবাসীর লোকেরা, এই জায়গাতে আমি একাই গর্ত করব, তাতে যদি আমার একাই যুদ্ধ করতে হয় তাতে আমি রাজি রয়েছি, কিন্তু আমার আল্লাহ আমাকে গর্ত করার জন্য আদেশ দিয়েছে, আমি তোমাদের কাউকে সঙ্গে নিতে চাই না। জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? বলে আল্লাহ আমাকে আদেশ করেছে তাই আমি গর্ত করব, তোমাদেরকে সঙ্গে নেব না। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, অল্প সময় গর্ত করার পরে ওই কূপ থেকে মক্কা নগরে ওই কাবা ঘরে বিরাদার মুসলমান তাদের দুখানা আপনার কি বলে সোনার মূর্তি ছিল, কিছু তাদের তলোয়ার ছিল, বিরাদার মুসলমান কিছু তাদের জারা ছিল। আব্বাজি আমার, এই সকল জিনিস তারা ওই কূপের ভিতরে ফেলে ওই কূপটাকে বরাবর করে দিয়েছিল। বিরাদার এগুলো জিনিস যখন বেরিয়ে এলো, মক্কা নগরের ওই সকল লোকেরা বলতে লাগলো, আব্দুল মুত্তালিব গর্ত করতে আমাদেরকে সঙ্গে নাওনি ঠিক, কিন্তু আমরা এই জিনিসে নিজের ভাগ খানা ছেড়ে দেব না, এই জিনিসগুলোতে আমরা ভাগ ছেড়ে দেব না, এই জিনিসগুলোর আমাদেরকে ভাগ দিতে হবে। এই যে দুটো সোনার মূর্তি পেয়েছো, এই সোনাতে আমাদেরকে অংশ দিতে হবে, ভাগ দিতে হবে। আমার আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমার আল্লাহ আমাকে আদেশ করেছে, আমি কোন জিনিসে তোমাদেরকে অংশ দিতে পারি না। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সারা মক্কা নগরের লোকেরা এমন বিরাদার প্রস্তুতে দাঁড়িয়ে গেল, ওই মুহূর্তে আব্বাজি এমন প্রস্তুতে দাঁড়িয়ে গেল, এমনটা মনে হয় আব্দুল মুত্তালিবের সঙ্গে আব্বাজান আমার যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। ওই মুহূর্তে আমার আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করেছিলেন, মাওলা হে রাব্বুল আলামিন, ইসমাইল পয়গম্বরের স্মৃতিখানা চালু করার জন্য আল্লাহ আমি একাই, তুমি আমারে আদেশ করেছিলে আমি একাই যেন গর্ত করতেছিলাম, মাওলা আজকে তারা আমার সঙ্গে যুদ্ধ করতে চায়। হে রাব্বুল আলামিন, আমারে তুমি যদি 10 খানা বেটা দান করো আল্লাহ, তো দিনের খাতিরে একখানা বেটাকে আমি তোমার রাহে কুরবানি করে দেব। আমার আব্দুল মুত্তালিব সেই অবস্থা দেখে সেই মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। বর্ণনাকারীগণেরা বর্ণনা করেন, সেই দোয়া কবুলে আল্লাহ হযরতে আব্দুল মুত্তালিবকে 10 খানা বেটা দান করেছিলেন। মুআজ্জাজ সামনে কেরাম, বিরাদারান ইসলাম বাবা জীবন ভাইরা আমার, যুদ্ধ হয়ে যাবে, তলোয়ারি বেরিয়ে যাবে, এমন অবস্থা দাঁড়িয়ে গিয়েছে। একজন বয়স্ক লোক, যার মাথা থেকে পা পর্যন্ত সাদা, পরনে কাপড়, দাড়িগুলো পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, এমন মুরাব্বি মানুষ, এমন বয়স্ক লোক আব্বাজি আমার বিরাদার সাইয়েদনা আব্দুল মুত্তালিবের নিকটে এলো। মক্কা নগরের মানুষদেরকে জিজ্ঞাসা করতে
করতে লাগলো, ওগো বলো বলো গো, তোমরা কেন আব্দুল মুত্তালিবের সঙ্গে কাবা ঘরের মোতাবাল্লির সঙ্গে কেন তোমরা যুদ্ধ করতে চাও, কেন তোমরা লড়াই করতে চাও বলো? আব্দুল মুত্তালিব বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আব্দুল মুত্তালিবের কথা শুনে, ওই বিরাদার বয়স্ক লোকের কথা শুনে তারা বলেছিল, আমরা তার গর্ততে অংশ চাইলাম, তাতে আমাদেরকে সঙ্গে করলো না, কিন্তু এই জায়গাতে কিছু মাল বেরিয়েছে, এই মালের মধ্যে আমরা যেন ভাগ চাই। বিরাদার তাদের মধ্যে আমরা যেন নিজের হিস্সা খানা চাই ও নিজের অংশ খানা চাই। আব্দুল মুত্তালিবের আমাদেরকে অংশ দেবে না, তাই বলে আমরা যুদ্ধ করার জন্য তৈরি রয়েছি। বিরাদার ওই বয়স্ক লোকেরা বলেছিল, ওগো শোনো শোনো গো, এই যুদ্ধ করে তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে না, তাই বলে তোমরা যদি সমস্যার সমাধান চাও, যাও যাও কাহিনদের নিকটে চলে যাও, কাহিন গণেরা যেই ফয়সালা দেবে সেই ফয়সালা আব্দুল মুত্তালিব তুমিও মেনে নেবে, মক্কা নগরের লোকেরাও মেনে নেবে, সমস্যার সমাধান খানা হয়ে যাবে, বিচারখানা হয়ে যাবে, ফয়সালা খানা হয়ে যাবে। আমার আব্দুল মুত্তালিব রেডি হলেন, আব্বাজি আমার তৈরি হলেন, মক্কা নগরের লোকেরা তৈরি হলো। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তারা বিরাদার কাহিনদের নিকটে যাবে, আব্বাজি তারা কাহিনদের নিকটে যাবে। ভাইজান আমার বিরাদার আব্দুল মুত্তালিব একখানা রাস্তা দিয়ে নিজের সাওয়ারির উপরে সাওয়ার হয়ে চলে, মক্কার ওই দুষ্ট দুরাচার লোকেরা আব্বাজি আমার আব্দুল মুত্তালিবের বিরাদার পার্শ্বে পার্শ্বে যেন চলে। বেশ কিছু দূরে যাওয়ার পরে সঙ্গে যেই পানি ও জল নামানো হয়েছিল, সেই পানি বিরাদার মুসলমান শেষ হয়ে গেল। মরুবালির রাস্তায় আব্বা দূর দূর পর্যন্ত কোথাও যেন পানির নামও নিশান নাই। বিরাদার মুসলমান রোদ্রে তাপে মনে হয় আত্মা খানা পিপাসার জ্বালায় বেরিয়ে যাবে, জান খানা বেরিয়ে যাবে। রাস্তায় যেন তারা দাঁড়িয়ে বলেছিল, ও আব্দুল মুত্তালিব শুনে নাও শুনে নাও, আর আমরা আগে বাড়তে পারি না যতক্ষণ পর্যন্ত আমরা জল পেয়ে নেব না, পানি পেয়ে নেব না আব্দুল মুত্তালিব, ততক্ষণ যেন আমরা আগে বাড়তে পারি না। আমার আব্দুল মুত্তালিব বিরাদার মুসলমান সেখানে দাঁড়ালেন, মক্কার ওই লোকেরা আব্বাজি দাঁড়ালো, চতুর্দিকে বিরাদার মুসলমান পানি আপনার ঢুকলো, পানির খবর নিল, সন্ধান লাগালো, কোনো দিকে যেন পানি পাওয়া যায় না, কোনো দিকে যেন পানি খানা পেল না। আব্দুল মুত্তালিব বলে, ভাই পানি বিনা যদি মৃত্যু হয়, চলো চলো আগে যে আমাদের মরণ হবে, এই জায়গায় বালিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা করব তো করব কি? উটগুলো যখন ওঠানো হলো, হযরতে আব্দুল মুত্তালিবের উট যখন ওঠানো হয়েছে, যেমনই পা খানা আগে বাড়াতে যাবে, হযরতে আব্দুল মুত্তালিবের উট যেই জায়গাতে পা রেখেছিল, আব্দুল মুত্তালিবের উটের ওই জায়গা থেকে যেন পানির চশমা খানা বের হলো। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, পানি বের হয়েছে, জল বের হয়েছে, আব্বাজি সকলে মিলে পানি পান করলো। আব্দুল মুত্তালিব বলে, ভাই এবারে আগে চলো, পানি হয়ে গেছে, কাহিনদের নিকটে যাব। ওই মক্কা নগরের লোকেরা বলেছিল, আব্দুল মুত্তালিব গো, আর আমরা সামনে যাব না আব্দুল মুত্তালিব, আর আমরা সামনে যাব না। বলে কেন কেন বলো বলো? বলে আব্দুল মুত্তালিব শোনো গো, আমার আল্লাহ ফয়সালা করে দিয়েছে, ওই সামসাম কুবে আল্লাহ রাব্বুল আলামিন এই বালিতে তোমার ওটের নিচে থেকে পানি খানা বের করে আল্লাহ আমাদেরকে বিচার করে দিয়েছে। ওই সামসাম কুবে আমাদের কোনো অংশ নাই, ওই সামসামে তোমারই অংশ রয়েছে। আমাদের সকলের উটের নিচে থেকে পানি বের হলো না, এই মরুবালিতে তোমার উটের পায়ের নিচে থেকে পানি বের হলো। আমার আল্লাহ জানায়া দিয়েছেন, হে মক্কা নগরের লোকেরা, তোমরা যেতেছো বিচার নেবার জন্য, ইনসাফ খানা নেবার জন্য, ওই কাহিনদের নিকটে না,
যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওই কূপটাতে যদি অংশ আছে, ভাগ যদি আছে, একমাত্র আমার আব্দুল মুত্তালিবের রয়েছে। সেখান থেকে তারা ফিরে এলো। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম মক্কা নগরে ফিরে এসে বলে, আব্দুল মুত্তালিব, কুয়াতে তো কোনো অংশ নেব না, ভাগ নেব না, কিন্তু আব্দুল মুত্তালিব যেই সোনাগুলো পেয়েছো, যেই তালওয়ারিগুলো, কিমতি তালওয়ারিগুলো পেয়েছো, সেই তালওয়ারিগুলোতে আমাদেরকে ভাগ দিতে হবে। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, ও বাবা জীবন ভাইরা আমার আব্দুল মুত্তালিব বলেছিলেন কোরআন দাসি করো। বিরাদার তিন জায়গাতে ওই আপনার কি বলে জিনিসগুলোকে রাখানো হলো। বিরাদার মুসলমান, কাবা ঘরের দিকে তীর ছাড়ানো হলো। বলে যাদের তীর যেয়ে কাবা ঘরের নিকটে পড়ে যাবে তাদের সেই মালে ভাগ হবে। বিরাদারান ইসলাম মুসলমান, সেই মালটা তার জন্য হবে। বন্ধু আমার, বিরাদারান ইসলাম বাবা জীবন ভাইরা আমার, তিন জায়গাতে এক নামে কাবা ঘরের নামে এক জায়গাতে মালকে রাখানো হলো, আব্দুল মুত্তালিবের নামে এক জায়গাতে রাখা হলো, মক্কাবাসীদের লোকের নামে এক জায়গাতে রাখা হলো। বন্ধু আমার, বিরাদার মুসলমান, কাবা ঘরের নামে যেই আপনার মালটা রাখা ছিল, বিরাদার মুসলমান তার দিকে লক্ষ্য করে যখন তীরটা ছাড়া হলো, কাবা ঘরের নিকটে যে পড়লো। বিরাদার আব্দুল মুত্তালিবের নামে যখন তীরটা ছাড়া হলো, কাবা ঘরের নিকটে যে পড়লো। বন্ধু আমার, বিরাদার মুসলমান, মক্কা নগরের লোকের নামে যখন ছাড়া হলো, তীর যেন সাইডে চলে গেল, কাবা ঘরের নিকটে গেল না। বিরাদার মুসলমান, আমার আব্দুল মুত্তালিব বলে, হে মক্কা নগরের লোকেরা, এই মালেও তোমাদের কোনো অংশ নাই, তোমাদের কোনো ভাগ নাই। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, আব্দুল মুত্তালিব আমার বিরাদার মুসলমান মক্কা নগরী রাত কাটে দিন কাটে। আব্দুল মুত্তালিবের 6খানা স্ত্রী থেকে আপনার 10টা ছেলে, বিরাদার মুসলমান 6খানা মেয়ে। বন্ধু আমার, বিরাদার বাবা জীবন ভাইরা আমার, হযরতে আব্দুল মুত্তালিবের সবচাইতে ছোট বেটা আমার রাসূলুল্লাহর আব্বা জান হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন তো একটু কোনো আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলী সাইয়্যিদিনা মাওলানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে হবে না? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আব্বাজি আমার সঙ্গে সঙ্গে যদি এই প্রথম লাইনটা যদি বলতে পারেন, ইনশাআল্লাহ বলতে ভালো লাগবে, আশা করি ইনশাআল্লাহ শুনতেও ভালো লাগবে। রব্বুল আলামিন আপনাকে নাদ বলা এবং শোনার দুটোরই নেকি দান করবে। এই বিরাদার মুসলমান, আমার সঙ্গে একটু মহাব্বতে এই প্রথম ছন্দখানা পড়ুন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে
আমার আর একটু জোরে জোরে বলা যাবে না, জুবান খুলে একটু নবীর মোহাব্বতে পড়ুন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোর নবীকে নিল ডেকে দেখবে রাব্বানা, মোর নবীকে নিল ডেকে দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার তুলনা আমার নবীর সাথে। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলেজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সঙ্গে কারো তুলনা। যার শানেতে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খুলুকে আসিম আমার শাহে মদিনা। যার শানেতে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খুলুকে আসিম আমার শাহে মদিনা। আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না আমার নবীর সাথে কারো তুলনা। আব্দুল মুত্তালিবের 10টা বেটার মধ্যে 10খানা বেটার মধ্যে সবচাইতে সুন্দর হযরতে আব্দুল্লাহ। যেহেতু হযরতে আব্দুল্লাহর কপালে রাসূলুল্লাহর নূর ছিল। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, হযরতে খাজা আব্দুল্লাহ আব্বা জানের এমন প্রিয় সন্তান। আব্দুল মুত্তালিব এত ভালোবাসতেন যে আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব নিকট থেকে কোথাও যেতে দিতেন না। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে সব সময়ের জন্য নিজের নিকটে রাখতেন। বিরাদারান ইসলাম মুসলমান, আব্দুল মুত্তালিব 10 বেটাকে একদিন কাবা ঘরের নিকটে নিয়ে বসে আছেন। আব্দুল মুত্তালিবের 10 বেটা চতুর্দিকে, মাঝে আমার আব্দুল মুত্তালিব রয়েছেন। বন্ধু আমার, বিরাদার মুসলমান,
আমার আব্দুল মুত্তালিব মাঝে বসে, চতুর্দিকে আমার আব্দুল মুত্তালিবের 10 খানা বেটা বসে রয়েছে, চতুর্দিকে 10 বেটা বসে রয়েছে। আমার আব্দুল মুত্তালিব বেটাদের সঙ্গে আলোচনা করেন, কথা যেন বলেন গো। হঠাৎ করে বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আব্দুল মুত্তালিব আপনার কি বলে যে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি যদি আমারে 10 খানা বেটা দাও আল্লাহ, একখানা বেটায় আমি তোমার রাহে কুরবানি করে দেব, একখানা বেটাকে তোমার রাহে আমি জবাই করে দেব, কুরবানি করে দেব। এই কথাখানা আমার আব্দুল মুত্তালিবের স্মরণ থেকে বিরাদার মুসলমান নেমে গিয়েছে, স্মরণে এই কথাখানা নাই। 10 বেটাকে আমার আব্দুল মুত্তালিব বিরাদার মুসলমান চতুর্দিকে বসিয়ে নিয়ে আলোচনা করতেছেন। একজন অপরিচিত লোক এসে আমার আব্দুল মুত্তালিবের নিকটে বলে, ও আব্দুল মুত্তালিব, তোমারে দেখে এমনটা মনে হয় চতুর্দিকে নক্ষত্র রয়েছে আব্দুল মুত্তালিব, মাঝে যেন চাঁদখানা দেখতে পাওয়া যায়। আমার আব্দুল মুত্তালিব বিরাদার ওই লোকটাকে জিজ্ঞাসা করে, ওগো বলো বলো এমনটা কথা কেন বললে, আজকে এমনটা কথা কেন বললে? এই মক্কা নগরে কাবা ঘরের সাহানে আজকে নতুন হয়ে এই মতো বসেছি তা তো নয়, এর পূর্বে অনেকবার বসেছি, এই মতো কথা তো কেউ বলে নাই। অপরিচিত ব্যক্তি, নতুন মানুষ, তুমি এই কথা কেন বললি? কথার মধ্যে কি এমন রহস্য রয়েছে? কথা বলার মধ্যে কি এমন কারণ রয়েছে? আমার আব্দুল মুত্তালিবকে ওই অপরিচিত আনেওয়ালা আল্লাহর ফারিস্তাতে বলেছিলেন, আব্দুল মুত্তালিব গো, আমার রাব্বুল আলামিনের সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে আব্দুল মুত্তালিব তুমি ওয়াদা করেছিলে, তুমি যেন দোয়া করেছিলে, হে রাব্বুল আলামিন তুমি আমারে যদি 10 খানা বেটা দাও আল্লাহ, দিনের খিদমতের খাতিরে তুমি যদি আমারে 10 খানা বেটা দান করো, হে রাব্বুল আলামিন একটা বেটাকে তোমার রাহে কুরবানি করে দেব। আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে যে দোয়া করেছিলে, আল্লাহ তোমার দোয়াকে কবুল করেছে, 10টা বেটা তোমারে দান করেছে। ওগো আব্দুল মুত্তালিব বলো বলো, নিজের ওয়াদা খানা তুমি কি ভুলে গেছো? সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে নিজের করানো দোয়া স্মরণে পড়ল। আব্দুল মুত্তালিব বিরাদার মুসলমান নিজের দোয়া মোতাবিক যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করেছিলেন, সেই দোয়া মোতাবিক 10টা বেটার মধ্যে একজনকে আল্লাহর রাহে কুরবানি দেবে, আল্লাহর রাহে জবাই করবেন। আমার আব্দুল মুত্তালিব চিন্তায় চিন্তিত, 10 বেটার মধ্যে এখন যদি আমি বড় বেটাকে যদি আমি কুরবানি করি, তাহলে বড় বেটার মধ্যে কথা জাগতে পারে, আব্বা হয়তো আমাকে কম ভালোবাসেন, তাই বলে আব্বা আমারে জবাই করলেন। দ্বিতীয় ভাইকে তো জবাই করতে পারতেন, দ্বিতীয় ভাইকে যদি জবাই করি তাহলে আমার বেটা ভাবতে পারে আব্বা আমার তৃতীয় ভাইকে তো জবাই করতে পারতেন, তাহলে আমাকে কেন জবাই করলেন? আমার আব্দুল মুত্তালিবকে বিরাদার মুসলমান আল্লাহর দরবারে করানো আপনার ওয়াদা খানা, দোয়া খানা স্মরণে পড়েছে। আমার আব্দুল মুত্তালিব বিরাদার মুসলমান 10 বেটাকে জানা বলেছিলেন, ও বেটা গোনেরা শোনো শোনো গো, ওগো লাডেলা দোলারা, আমার একটাই সন্তান হারিস ছিল, আমি যেন ওই কূপখানাকে তৈরি করতে যে আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, বেটা আমার দোয়াখানা কবুল হয়েছে। তোমাদের 10 ভাইয়ের মধ্যে আল্লাহর রাহে আল্লাহর নামে এক ভাইকে যেন আমি জবাই করতে যাই, আমি যেন কুরবানি করতে যাই। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আপনার মতো আব্বাজি সন্তান ছিল না, আমার আপনার মতো বিরাদার মুসলমান বেটা ছিল না। বাবা যতক্ষণ আব্বাজি আমার জমি ভাগে পাবো না, ততক্ষণ আব্বাকে বিরাদার মুসলমান আপনার 10 টাকা 50 কোটি টাকার মিষ্টি নিয়ে এসে খাওয়াবো, নামে যখন জায়গা নেওয়া হয়ে যাবে আব্বা লবণ ভাতও দেব না। নাকি মুসলমান যতদিন জায়গা পাইনি ততদিন খুব আদর, আর কোন মতো আব্বাকে যদি ফুসলে টাকা আপনার জায়গাটা নিতে পারি, তাহলে 1 কাপ চাও আর জুটে না।
বন্ধু আমার, বেরাদার, মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রির বেলায়। বন্ধু আমার বেরাদার, ওই আব্দুল মুত্তালিবের 10 বেটাতে বলেছিলেন, আব্বা জান, ও বাবা জান, আপনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। বাবা গো, আমরা 10 ভাই আপনার নিকটে হাজির। আব্বা, 10 ভাইয়ের মধ্যে যারে আপনি পছন্দ করেন তাকে আপনি আল্লাহর রাহে কুরবানি করে দিন, আমাদের কোনো যেন শিকায়ত হবে না। আমার মতো যদি মৌলবি বেটা হতো, নানা রকমের বেরাদার মুসলমান কথা তৈরি করত। বাবা জীবন ভাইরা আমার, অথচ আমার আব্দুল মুত্তালিব বেরাদার মুসলমান চাইলেন না, ওরা আন্দাজি করলেন। বেরাদার 10 বেটার নাম খানা বাবা জীবন ভাইরা আমার লেখা হলো, কাগজে লেখা হলো। বেরাদার মুসলমান কোরআন আন্দাজি করা হলো। নাম খানা আব্বাজি যখন বের হয়েছে, হযরতে আব্দুল্লাহর নামটা বেরিয়ে এলো। আর একটু জোরে করে বলো, ওই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ সারা মক্কা নগরে আব্বাজান আমার মক্কা নগরবাসীদের চোখের জ্যোতি হয়েছিল। বেরাদার মুসলমান, মক্কা নগরের লোকেরা আব্দুল্লাহর কোরআন আন্দাজি দেখে, আব্দুল মুত্তালিবের কোরআন আন্দাজি দেখে, আব্দুল্লাহর নামখানা দেখে আব্বাজি মক্কা নগরের লোকেরা এসে বলেছিল, ওগো আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে শুধু তুমি ভালোবাসো না আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ শুধু তোমার প্রিয় নয়, আব্দুল্লাহ আমাদের প্রিয় রয়েছে, সারা মক্কা নগরের লোকদের প্রিয় রয়েছে। আব্দুল মুত্তালিব শুনে নাও, শুনে নাও, না না, আমরা আব্দুল্লাহকে জবাই হতে দেব না, আমরা আব্দুল্লাহকে কাতাল হতে দেব না, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বেরাদার মক্কা নগরের লোকেরা এসে ঘেরাও করে ফেলল। আব্দুল মুত্তালিবকে বলে, ওগো আব্দুল মুত্তালিব, দ্বিতীয়বার কোরআন আন্দাজি করো, দ্বিতীয়বার যেন নামখানা বের করো। আমার আব্দুল মুত্তালিব বেরাদার মুসলমান আবার কোরআন আন্দাজি করলেন, দ্বিতীয়বার যেন আব্দুল্লাহর নামখানা বেরিয়ে এলো। তৃতীয়বার আব্বাজি করা হলো, তৃতীয়বার আবার যেন আব্দুল্লাহর নামখানা বেরিয়ে এলো। আমার আব্দুল মুত্তালিব বলেছিলেন, না না, কারো বাধায় আমি নেব না, কারো বাধায় আমি শুনবো না, কারো বাধা মানব না। আল্লাহ রাব্বুল আলামিন যার কুরবানিকে পছন্দ করেছে তাকে আমি যেন আল্লাহর রাহে যেন কুরবানি করে দেব। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রির বেলা, হযরতে আব্দুল মুত্তালিব আমার যেন আব্বাজি আপনার কি বলে, ওই আব্দুল্লাহকে যেন কুরবানি করতে যাবে। সারা মক্কা নগরের লোকেরা এসে ঘেরাও করে ফেললো। না না, আব্দুল্লাহকে জবাই হতে দেব না, না না, আব্দুল্লাহকে কাতাল হতে দেব না। আমার আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো বলো বলো গো, তাহলে আমার মিন্নতখানা পূর্ণ হবে না। আল্লাহর দরবারে যে ওয়াদাটা করেছি, আল্লাহর দরবারে যে মোনাজাতে আমি ওয়াদা করেছি, সেই ওয়াদাখানা আমার পূর্ণ হবে না। ওই মক্কা নগরের লোকেরা বলেছিল, আব্দুল মুত্তালিব চলো চলো, মুলকে শামে চলো, কাহিনদের নিকটে চলো, পণ্ডিতদের নিকটে চলো। আব্দুল মুত্তালিব, এই পণ্ডিতদেরকে সকল কথা বলা হবে, সকল কথা বলা হবে। হয়তো পণ্ডিত গণেরা, কাহিন গণেরা এর কোনো রাস্তা আমাদেরকে বের করে দিবে, এর কোনো পদ্ধতি আমাদেরকে বের করে দেবে, আমাদের জন্য কোনো সহজ পদ্ধতি বেরিয়ে আসবে। আব্দুল মুত্তালিবকে নিয়ে মক্কা নগরের লোকেরা মুলকে শামে পণ্ডিতদের নিকটে হাজির হলেন। বেরাদার মুসলমান, আপনার কাহিনদের নিকটে আব্বাজি হাজির হয়েছেন। ওই কাহিনগণদের নিকটে হাজির হয়ে সকল কথা বলা হলো। কাহিনগণেরা গবেষণা করার পরে, পণ্ডিত গণেরা গবেষণা করার পরে বলেছিলেন, আব্দুল মুত্তালিব, একটা সহজ উপায় দেখতে পাওয়া যায়, একটাই রাস্তা দেখতে পাওয়া যায়, যে রাস্তা হলো একখানা কাগজে 10 খানা উট লেখো, অপর কাগজে আব্দুল্লাহর নাম লেখো। ওগো আব্দুল মুত্তালিব, কারো আন্দাজি করো, যতক্ষণ আব্দুল্লাহর নাম বেরিয়ে আসবে 10 খানা উট যেন কাগজে বাড়িয়ে চলে যাও। যতক্ষণ উটের নাম আসবে না, ততক্ষণ 10টা করে গন্তি তুমি বাড়ায়া যাও। পণ্ডিত গণেরা বলেছিলেন, আব্দুল মুত্তালিব, কোরআন আন্দাজি উটের সঙ্গে করো,
একটা কাগজে আব্দুল্লাহর নাম, অপর কাগজে উটের নাম লেখো। 10টা উট হবে, একটা কাগজে আব্দুল্লাহর নাম হবে। কাগজটা বের করো, যদি আব্দুল্লাহর নাম বেরিয়ে আসে 20খানা উট করো, 20খানা উট করো। আবার যদি আব্দুল্লাহর নাম বেরিয়ে আসে 30খানা উট করো। আবার যদি বেরিয়ে আসে 40খানা উট করো। এই করে যতবার আব্দুল্লাহর নাম বেরিয়ে আসবে ততবার 10টা করে উটখানাকে বাড়িয়ে চলে যাও। বন্ধু আমার, বেরাদার, বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমার বেরাদার আব্দুল মুত্তালিব এই করে আব্দুল্লাহর নামকে বের করতে লাগলেন। বেরাদার মুসলমান, আপনার 10 বার এই বেরাদার বাবা জীবন ভাইরা আমার আব্দুল্লাহর নাম বেরিয়ে এসেছিল। 100খানা উট যখন পূর্ণ হয়েছে, উটের কাগজখানা বেরিয়ে এসেছিল। মক্কা নগরের লোকেরা বলেছিল, আব্দুল মুত্তালিব 100টা উট আমরা জবাই করতে রাজি, কিন্তু আব্দুল্লাহকে আমরা জবাই হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদারান ইসলাম, বাবা জীবন ভাইরা আমার আব্দুল্লাহর জায়গাতে 100খানা উটকে বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম আপনার জবাই করানো হয়েছিল। বন্ধু আমার, বেরাদার আব্দুল্লাহ আমার সারা মক্কা নগরের প্রিয় ছিল। এই বেরাদার মুসলমান, হযরতে খাজা আব্দুল্লাহর বয়স আস্তে আস্তে আগে বাড়তে লাগলো। খাজা আব্দুল্লাহর বয়স যখন আমার 22 বছর হয়েছে, বন্ধু আমার, বেরাদার বাবা জীবন ভাইরা আমার খাজা আব্দুল্লাহ আব্বা জানের নিকটে হাজির হলেন। ও বাবা জান, বাবা গো, এই মক্কা নগরে আব্বা জান, দেখি গো যারা মান্যগণ্য ব্যক্তির সন্তান তারা ময়দানে শিকারি খেলা খেলতে যায়। ও আব্বা জান, আমি আব্দুল্লাহ মক্কা নগরের বাইতুল্লাহর কাবা ঘরের মোতাওয়াল্লির বেটা, আমিও ইচ্ছা করি আব্বা জান মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার নামটা? আতাউল করিম, বাবার নাম আমিনুল হক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাই আমার কি বলে বাবার নামে 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। মুফতি সাহেব কিবলা, মনে হয় ইনারি একটাই বাবা মরেছে, আর কাউরি মনে হয় বাপ মা মরেনি, হ্যাঁ নাকি হযরত? বন্ধু আমার, বেরাদার মুসলমান, আজকে প্রথম রজনী আব্বা, আমি আপনার কাছে চাইবো না এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, কিন্তু বাপের যদি 2টো সন্তান হয়, আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, বাপের প্রিয় সন্তান মাত্র 5 জনে যদি 500 করে টাকা পারেন, আজকে প্রথম রজনীতে একটু দোয়া করতাম। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আজকে আপনার নিকটে আদায় নেব না, তাহলে শুধুমাত্র দোয়া করার জন্য এই বেরাদারান ইসলাম মুসলমান, যে দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাজা আব্দুল্লাহর জায়গাতে বেরাদার মুসলমান উটের কুরবানিকে আল্লাহ আপনার পছন্দ করেছে, এই বেরাদার কবুল করেছে। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, 5 জন কোন ভাই জানে, 5 জন কোন আব্বা জিতে, 5 জন বন্ধুতে আমার হবে গো মাত্র 500 করে টাকা। আজকের রাত্রিতে প্রথম রজনীতে একটু কোন দোয়া করব। এই বেরাদারান ইসলাম চট করে নিজের আলোচনাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যাব। এই মা খালাগনেরা, বেশি নয়, এ মা 30 জন মায়ে আমার মাত্র 100 টাকা করে টাকা পারবেন মা, হবে গো। আর 2 জন মায়ে আমার 500 টাকা করে টাকা পারবেন। ওই ভলান্টিয়ার ভাই কই গো, একটু জানতো দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বিশেষ কোনো আমি আদায় নেব না। এই বেরাদারান ইসলাম মুসলমান, এই মা জননী আমার, শুধুমাত্র দোয়া করার জন্য 2টো মায়ের নিকটে 500 করে টাকা, 20 জন মায়ের আপনার 30 জন মায়ের নিকটে মাত্র 100 টাকা করে টাকা
দেখতে চাইবো, যদি পারেন একটু দোয়াতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে। মা, আল্লাহর ঘর মসজিদের জন্য আজকে প্রথম রজনীতে বয়স্ক লোকেরা বলেছে, যার শুরু ভালো, যার প্রথম ভালো, তার সবকিছু ভালো। আজকে প্রথম রাত্রি, তাই মাত্র একটা ভাই 500 টাকা কেউ বলতে পারবেন না ভাই? নাই, হবে না গো, নাই। পারবেন কোনো বড় ভাই আমার? পারবেন কোনো একটা আব্বাজিতে আমার? মাত্র 500 টাকা। নাই কোনো বাপজিতে? বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাপজি আমার, আমি আপনার নিকটে আব্বা 5000-এর প্রশ্ন করিনি আব্বাজি, মাত্র 500 টাকার প্রশ্ন করেছি। যদি 5 জন আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহ, ছোট্ট বাবুর হাতে আমার 500 টাকা এসেছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। हमें यार नोट दीजिए या तो फिर वोट दीजिए, दो में तो एक काम कीजिए, रुपया दीजिए या तो नारा का जवाब दीजिए। नारे तकबीर। माने मुफ्ती साहब यार टाका दिबे ना नारार उत्तरटाई दिबे जी। बंधु हमार बेरादरान इस्लाम, मुआज्जाज सामने किराम, बाबा जीवन भाई আমার, नारे तकबीर, नारे रिसालत, माशाআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো ভাই জানে পারবেন না? 500 টাকা নাই, হবে না ভাই? আব্বাজি আমার পারবেন না গো? মাত্র 500 টাকা দেখতে চেয়েছি। মাত্র আমার দুটো মা খালাতে নাই, দুটো আমার কোনো মাসি পিসি নাই, 500 করে টাকা পারবেন মা? আজকে প্রথম রজনী, একটু শুধুমাত্র দোয়া করার জন্য আমি দেখতে চেয়েছি। মা, আজকে আমি আদায় নেব না? এই মা জননী গুণেরা, এই আমার বোন গুণেরা, এই আমার মাসি পিসি গুণেরা, শুধুমাত্র দোয়া করার জন্য আমি দেখতে চেয়েছি 500 টাকা। আদায়ের উদ্দেশ্যে থাকলে 5000 চাইতাম। এই মা, শুধুমাত্র দোয়া করার জন্য। আর একটা কোনো ভাই পারবেন না গো? 500 টাকা গো নাই, হবে ভাইজান? কে একজন হাত তুলতে পারবেন? 500 টাকা দেব মনে করে পারবেন কোনো বাপজিতে? সুবহানাল্লাহ। দেখেন একটু চিন্তা ভাবনা করি, মাত্র 500 টাকার প্রশ্ন করেছি আপনাদের নিকটে। যদি মনে লাগে, যদি পারেন, তাহলে বিরাদার মুসলমান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমি চাইলাম 500, আমার বাপজি ছোট্ট বাচ্চা হাতে দিয়ে আপনার কি বলে 1000 টাকা দিয়ে পাঠিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত রেখাদিগি সমাজবাসী, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদারান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, হ্যাঁ মা জননী, যদি দুজন মায়ে যদি পারেন 500 টাকা বলবেন, একবার দুরূদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ হলেই আমি একটু হাত তুলে দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা মাওলানা ভরা নদী ভাঙা নৌকা, নাই গো কোনো গো পারি করো, ও কি দয়ার নবী মুহাম্মদ রাসূল, পারি করো, ও কি দয়ার নবী মুহাম্মদ রাসূল। কত কথা জাগে মনে, দয়ার নবীর শরণে, কত কথা জাগে মনে, দয়ার নবীর শরণে। তাই তো মোরা বসে বসে কেঁদে হয়েছি বেকুল, পার করো, ও কি দয়ার নবী মুহাম্মদ রাসূল।
মহাশয়ের সামনে কিরাম আর একজন কেউ 500 টাকা দিতে পারবে না গো? পারবেন কোনো ভাই জানে? পারবেন কোনো আব্বাজিতে? শেষ একটা কলম মাত্র 500 টাকা নেব, ইনশাআল্লাহ আলোচনাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যাব। বন্ধু আমার বেরাদার, এই মহাশয়ের সামনে কিরাম যদি একটা কোনো ভাই জানে, যদি একটা কোনো বন্ধুতে, যদি কোনো একটা আমার বাপজিতে পারেন মাত্র 500 টাকা দয়া করে একটু চট করে দিয়ে পাঠান তো দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বেরাদারান ইসলাম, এই মহাশয়ের সামনে কিরাম একজন কোনো মায়ে 500 টাকা পারলেন না গো? ভাই একজন কোন মা জননীতে আমার 500 টাকা পারলেন না? সুবহানাল্লাহ। এখন যদি না হয় তো পরে খুলে দিয়েন নাকি বাবা? এটিএম ফেটিএম ব্যাংক নাই? হ্যাঁ, তো ব্যাংক আছে তো মনে হয় লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে না কেমন কি? সুবহানাল্লাহ। লিটনের বাবা ইন্তেকাল করেছে। লিটন ভাই আমার বাবার নামে, দাদা দাদির নামে দোয়া চেয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। কি ব্যাপার গো খালা, তোমাদের জন্য কি মামতা খালা নারাজ হয়ে গেছে না কেমন কি? লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছে। লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দেওয়ার পরেও 500 টাকায় একজন কোনো খালাতে আমার বলতে পারলো না? কোন একজন মায়ে আমার বলতে পারলো না 500 টাকা হবে না? কোনো একজন মা জননী আজকে যদি না নিয়ে এসে থাকেন কালকে দিয়ে নামটা বলুন। একজন কোন মায়ে শুধু 500 টাকা পারবেন কোন মা জননীতে আমার? হবে কোন মাসিতে আমার? যদি মা দুনিয়াকে ভুলে আখিরাতকে যদি স্মরণ করি, কবর যদি স্মরণে হয়, মাত্র 500 টাকা একজন কোন মা জননীতে। আমি আগে বলেছি আদায়ের উদ্দেশ্যে নয়, শুধুমাত্র আজকে দোয়া করার উদ্দেশ্যে আমি একজনের নিকটে 500 টাকা দেখতে চেয়েছি। যদি পারেন একটা কোনো আমার মায়ে, একটা কোনো আমার বোনে, একটা কোনো আমার মাসিতে পিসিতে একটু চট করে ভুলে দাও, ইনশাআল্লাহ একটু কোনো আগে বাড়াবো। বন্ধু আমার বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান একটা হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, একটা আমার খালাতে 500 টাকা বলেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। দুটো দেখতে চেয়েছে।